ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbd চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটার ব্র্যান্ড হচ্ছে সিটি প্লাস। এই ক্যালকুলেটরটাকে আমরা আনবক্সিং এবং রিভিউ করে এর সমস্ত খুঁটিনাটি ডিটেলস সম্পর্কে জানাবো। সো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটার ব্র্যান্ডিং হচ্ছে সিটি প্লাস এবং এটার ব্র্যান্ডিংয়ের নিচে লেখা রয়েছে অ্যাকাউন্টিং সলিউশন ফর ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন এটার বেশ কিছু যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। 401টা ফাংশন রয়েছে, ম্যাট্রিক্স ভেক্টরের ক্যালকুলেশন রয়েছে, এছাড়া স্ট্যাট ডাটা এডিটর, তারপর রয়েছে 2A পাওয়ার সোলার ব্যাটারি। এটার মডেল নাম্বার হচ্ছে FX991MS এবং এটার ডিসপ্লেটা আসলে 2 লাইনের, এখানে একটি লাইন, উপরে আরেকটি লাইন। তো সাইডেও দেখতে পাচ্ছি আমরা সেই একই কথাগুলো লেখা রয়েছে, এপাশেও ঠিক তাই। এবং পিছনের দিকে যদি দেখি আমরা, এখানেও সেমভাবে ব্র্যান্ডিং করা রয়েছে। এবং পেছনের দিকে দেখুন, এখানে কিন্তু বেশ কিছু ফিচার লেখা রয়েছে। এই ফিচারগুলো আপনারা যদি ক্যালকুলেটরটা কেনেন তাহলে সেক্ষেত্রে এই ফিচারগুলো পড়ে নেবেন। এখানে বেসিক কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে এবং সেই সাথে এখানে আপনার একটি বারকোডের সাথে কোম্পানির নাম এবং অ্যাড্রেস লেখা রয়েছে। সো চলুন আমরা ঝটপট আনবক্সিং করে ফেলি। তো প্যাকেটটা খুলে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। তো প্যাকেট খুললে প্রথমে আমরা প্যাকেটের ভিতর থেকে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এখন বেশ বড় সড় একটি ইউজার ম্যানুয়াল কিন্তু আমার হাতে রয়েছে। দেখুন, এটা কিন্তু অনেক বড় একটা ইউজার ম্যানুয়াল এবং এখানে আপনার এটা ব্যবহারের যাবতীয় খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ রয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা নিউজ পেপারের মতো মনে হচ্ছে, এত বড় সাইজ। দেখুন, অনেকগুলো পাতা কিন্তু এখানে রয়েছে। সে সাথে ব্যাক পেজেও কিন্তু খালি নেই, এখানেও কিন্তু দেখুন সমস্ত ব্যবহারবিধি, কোন ফাংশনটা কিভাবে ব্যবহার করবেন, ডিটেলসে খুঁটিনাটি সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো আপনারা অবশ্যই এটা আগে ভালোভাবে পড়ে নেবেন। তো এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমাদের বক্সে র্যাপিং পেপারে রয়েছে মূল ক্যালকুলেটরটি। দেখুন, এখানে ব্র্যান্ডিং করা রয়েছে সিটি প্লাস এবং পেছনের দিকেও এখানে ব্র্যান্ডিং রয়েছে। আর এখানে খুব সম্ভবত ব্যাটারি ইনস্টল করা রয়েছে। তো এটাকে স্লাইড করে খুলতে হয়, আমরা পেছনের দিকে স্লাইড করে দিচ্ছি। তো দেখুন, এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এই কভারের মধ্যেও কিন্তু বেশ কিছু ইকুয়েশন কিভাবে করতে হবে সেগুলো কিন্তু দেয়া রয়েছে। এরপর মূল ক্যালকুলেটরের সাথে আমরা এই কভারটিকে এভাবে স্লাইড করে দিলে কিন্তু এটা লেগে গেল। দেখুন, এটা দেখতে পাচ্ছেন এখানে মূল ডিসপ্লেটা রয়েছে আর এখানে রয়েছে একটা সোলার প্যানেল। এটা ব্যাটারি থেকে পাওয়ার নিতে পারে, সেই সাথে আপনার সোলার প্যানেল থেকে ইউজ হতে পারে। তো এটাকে অন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, কোনায় দেখুন এই যে ছোট্ট একটি অন বাটন রয়েছে। তো এই বাটনে প্রেস করলে দেখুন ক্যালকুলেটর কিন্তু অন হয়ে গেছে। আমরা যে এখানে ডিজিটগুলো উঠিয়ে দেখাই আপনাদের একটু, দেখুন ডিজিটগুলো। তো এটার সাথে আমি আর একটা সংখ্যা যোগ দিচ্ছি, তাহলে আমরা 2 লাইনের যে লেখাগুলো সবগুলো দেখতে পাবো। ইকুয়াল সাইনে দিলে দেখুন এখানে কিন্তু ডিজিটগুলো চলে আসছে। তো এখানে এই ক্যালকুলেটরের মাধ্যমে আসলে কি কি করা যাবে, এটা অলমোস্ট একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যা কিছু থাকে তার সবই কিন্তু রয়েছে এখানে। তো এখানে দেখুন শিফট বাটনের সাথে কিছু কিছু এক্সট্রা কাজ রয়েছে, যেগুলো শিফটের কালার যে কালার আছে সেই কালারে কিন্তু লেখা রয়েছে। যেমন এই বাটনটাকে ক্যালকুলেশন এবং সলভ দুইটা বাটন হিসেবে ইউজ করা যায়। এই বাটনটাকে আপনার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটাই ব্যবহার করা যায় শিফটের মাধ্যমে। এছাড়া দেখুন এই যেখানে আরও কিন্তু অনেক কিছু রয়েছে, D/C, √3 কিউব, x কিউব, x রুট 10⁻x, e⁻x। এই বাটনগুলো কিন্তু আসলে ব্যবহার হবে শিফটের মাধ্যমে। এখানেও দেখুন এই নাম্বারিং বাটনের সাথেও কিন্তু এই যে R&D, পাই, ডিগ্রি। যেমন আমি যদি বলি আমি পায়ের মান জানতে চাই, তাহলে কিন্তু আমি এখানে
জাস্ট শুধু এই শিফটে প্রেস করে এক্সপি এই বাটনে চাপ দিয়ে ইকুয়াল সাইন দিলে কিন্তু আমাকে পায়ের মানটা দেখিয়ে দিচ্ছে। একইভাবে আমি কোনো একটা সংখ্যাকে যদি বর্গ করি তাহলে যেমন আপনি মনে করুন 2কে যদি আমরা বর্গ করি, সরি 2কে যদি আমরা বর্গ করি তাহলে 2 দুগুণে 4 আমরা পেয়ে গেলাম। কিন্তু এটা যদি ঘন করতে চাই ওই একই বাটন দিয়ে আমরা করব, 2 চেপে আমরা শিফট চেপে এক্স স্কোয়ারে দিলে এটা কিন্তু এক্স কিউব হয়ে গেল, ইজিক্যাল দিলে যে 8 চলে আসছে। একইভাবে এখানে কিছু মেমোরি ক্যালকুলেশন আছে, সে সাথে আপনি ত্রিকোণমিতির সাইন কস ট্যান এগুলো ব্যবহার করতে পারবেন, লগের অঙ্ক করতে পারবেন, ক্যালকুলেশন সব ধরনের ক্যালকুলেশনই করতে পারবেন। সেই সাথে আমি যেটা বললাম আপনাদের এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অর্থাৎ ক্যালকুলাসের অঙ্কগুলো করা যাবে। তাছাড়া এর মধ্যে বিল্ট ইন মেমোরি ফাংশনও রয়েছে, আপনি এখান থেকে রিপ্লে করে টেনে দেখতে পারবেন। কিন্তু এই ক্যালকুলেটরটা অফ করার সিস্টেমটা একটু জটিল। আমরা নর্মালি অফ অন একটা বাটনে দেখে থাকি, কিন্তু এখানে কিন্তু আসলে এক বাটনে অফ হয় না। দেখুন এখানে কিন্তু ওই যে অফ লেখা রয়েছে এসি বাটনের সাথে, কিন্তু এটা কিন্তু চাপলে অফ হবে না। অফ করতে হলে আপনাকে শিফট চেপে এরপরে এসিতে চাপতে হবে, তাহলে কিন্তু অফ হয়ে যাবে। তো মোটামুটি প্রায় সব ধরনের ক্যালকুলেশন এটাতে করা যায়। আরও একটি কথা, FX 991MS যেটা 991MS এটা আপনি কিন্তু পরীক্ষার হলে এই ক্যালকুলেটরটা বোধহয় আপনাকে রেস্ট্রিকশন করবে না, এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আরেকটা যে এর চেয়ে হাই পাওয়ারের আরেকটা ক্যালকুলেটর আছে, ওটার মডেল নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, ওটা FX হবে না, ওটা খুব সম্ভবত SE বা এই জাতীয় কিছু হবে, আমার এই মুহূর্তে মনে নেই। তো ওইটা আসলে অনেক কিছুই করা যায় ওটা দিয়ে, ওটা অ্যালাউ করবে না আপনাকে। কিন্তু এই ক্যালকুলেটরটা আপনি অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি ক্যালকুলেটরটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বোঝাতে পেরেছি। বাজারে আপনারা এই ক্যালকুলেটরটা আপ টু 500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং খুবই ইউজফুল একটা জিনিস। যারা বিশেষ করে স্টুডেন্টস আছেন বা যারা ব্যবসা করেন তাদের জন্য এই ধরনের একটা ক্যালকুলেটর কিন্তু খুবই দরকারি। তো আশা করি ক্যালকুলেটরটি আপনারা কিনে নিজেরা এটার বাকি যেসব ফাংশনগুলো আমি সবগুলো হয়তো বলতে পারিনি, যে জিনিসগুলো আমি মিস করে গেছি আপনারা নিজেই সেগুলো এক্সপ্লোর করে নিতে পারবেন। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, আরেকটি কথা বলে নিচ্ছি। আমাদের চ্যানেলে দীর্ঘ প্রায় 1 বছর ভিডিও বন্ধ ছিল বিশেষ একটি কারণে। তো আমরা নতুন করে আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। আশা করি ভিডিওগুলো আপনারা নিয়মিতভাবেই দেখবেন। তো পরিশেষে বলতে হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে সবসময় আপনি পেয়ে যান। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।